আসলে একটু দুইভাবে দুই অ্যাঙ্গেলে আর কি এক্সপ্লেন করব। প্রথমত যেটা করতে চাই সেটা হচ্ছে যে আর্জেন্টিনা যেভাবে করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এবং এরপর প্রত্যেকটা ম্যাচ খেলেছে, প্রতিপক্ষ আসলে কে আসবে এটা তাদের হাতে ছিল না। এটা যে জিতেছে সে এসেছে, এভাবে করেই হয়েছে। সো এখানে অনেকটা বিতর্ক ছিল যে সহজ প্রতিপক্ষের এগেনস্টে খেলেছে। এখন আপনার মানে ক্যাবো ভার্ডে যে গ্রুপ রানার্স আপ হয়ে উঠবে এটা তো আসলে আর্জেন্টিনার হাতে কিছু ছিল না। তো সেই ক্ষেত্রে প্রতিপক্ষর ব্যাপারটা আসলে ওইখানেই আর কি। আর্জেন্টিনার সামনে তো পর্তুগাল এবং ব্রাজিলকে পাওয়ারও সুযোগ ছিল যদি তারা কোয়ালিফাই করে আসতে পারতো। এবং এরপর যদি আমরা পরের বিতর্ক আসি, মানে ইংল্যান্ড এই পুরো টুর্নামেন্টে বেশ ভালো একটা ফোর্স ছিল, মানে ইয়াং, এনার্জেটিক এবং ভালো ফুটবল খেলছিল। তো যদি আসলেই আর্জেন্টিনার টিম খারাপ হতো তাহলে তো মানে ইংল্যান্ডের সাথে এভাবে করে ফেরত এসে তো সেমিফাইনালটা পার করতে পারতো না। তো আমার মতো একটা প্রমাণ করেই তারা ফাইনালি এসেছে। সো এই গেল হচ্ছে যে আপনার মানে প্রতিপক্ষ হিসাবে। এখন যদি ম্যাচের মোমেন্টসের কথায় আসি, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ধরেন যে ইজিপ্টের সাথে ম্যাচের যে গোলটা সেটা নিয়ে কথা উঠতে পারে। তারপর কিছু কিছু ফাউল হয়তো মানে আর্জেন্টিনার পক্ষে গেছে না বিপক্ষে গেছে, এটা নিয়ে কথা হতে পারে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এখন আসলে ফুটবলের এই ভিএআর বা টেকনোলজি আসার পরে আসলে এত পুঙ্খানুপুঙ্খভাবে জিনিসগুলা দেখা হয়, তো এই দেখার কারণে আসলে অনেক কিছুই কম আর কি স্কিপ করা হয়। সো মোরালের সব কিছুই আসলে নিয়ম মেনে আগানো হয়। এখন তর্ক বিতর্কের জায়গাটা আসলে উঠে, কারণ আমরা ফুটবলের নিয়ম সবাই আসলে সব জানি বা বুঝি এটা কিন্তু না। ওই নিয়মের বোঝার গ্যাপের মধ্যেই আসলে তর্ক বিতর্কের জায়গাটা তৈরি হয়। তো সেই হিসাব থেকে আর কি অনেক তর্ক বিতর্ক মনে হচ্ছে। তবে হ্যাঁ একটা জিনিস বলা যায় যে যখন টপ লেভেলের মানে ওয়ার্ল্ডের বেস্ট ফুটবলার খেলছে, মানে তাকে ধরেন যে একটা ফাউল করলে, ধরেন যেটা মানে 50-50 ফাউল করলে ওটা সাধারণত টপ প্লেয়ারের ফেভারই যায়। এরকম একটা রেফারিদের তো একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে যে রেফারিরা চিন্তা করে। সো ওই অ্যাঙ্গেল থেকে হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো আর্জেন্টিনা ধরেন যে 50-50 ফাউল বা এইসবগুলোতে হয়তো আপনার পেয়েছে, কিন্তু একবারে গোল হওয়া বা পেনাল্টি হওয়া এইগুলা তো আসলে কখনো চেক না করে দেওয়া হয় না। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওরকমভাবে কিছু পাইনি মানে আপনার ফেভার। তো সেই হিসাবে আমি বলবো যে এখন মানে ইংল্যান্ডের ম্যাচের আগ পর্যন্ত ধরেন যে আমাদের যতই বিতর্ক থাকুক না কেন যে আর্জেন্টিনা দল হচ্ছে সহজ পেয়েছে, ইংল্যান্ডের ম্যাচের পর আসলে তার প্রমাণ করেই ফাইনাল এসেছে এবং যোগ্য দল হিসেবে এসেছে আমি বলবো।